Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দেওয়ার জন্য অনেক অনেক টেনশন আর পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে, কিভাবে আমরা পরীক্ষায় ভালো করতে পারি। আমাদের প্রত্যেকটি আইটেমই ভালো যদি করতে না পারে তাহলে গোল্ডেন প্লাস পাবো না, আর ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তো চান্স পাবো না। এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে তোমাদের আলোচনা করা হবে। সেই বিষয়টি হচ্ছে কি, সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স রুলস অ্যান্ড এক্সারসাইজ, হাউ টু কমপ্লিট, হাউ টু ফুলফিল ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে তোমাদের ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, লেটস আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন কমপ্লিটিং সেন্টেন্স। শিখে নাও শর্টকাট রুলস। 5 মিনিটের মধ্যে তোমরা 5 মার্ক 100% কনফার্ম পাবা। আজকের ভিডিওর প্রথম অবশ্যই আমার সাথে থাকবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম এসএসসি এইচএসসি 2024 এবং 25 সালে যারা ফাইনাল এক্সাম দেবা তাদের জন্য ইম্পর্টেন্ট টপিকস আজকে হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। শিখে নাও শর্টকাট রুলস ইংলিশ সেকেন্ড পেপার। তোমাদের এপিসোড হচ্ছে 203 নম্বর ভিডিও, আর আজকের এই টপিকস হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের উপরে, যেটি তোমাদের সবারই কিন্তু কমন থাকবে। তাহলে সেই বিষয়টি চলো আজকে চমৎকারভাবে আমরা সেটি জানবো এবং যে কোনো পরীক্ষায় আমরা যাতে ফুল মার্ক অর্থাৎ জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার প্রত্যাশায় অবশ্যই চেষ্টা এবং এক্সারসাইজ অবশ্যই বেশি বেশি করতে হবে। প্রথমে তাহলে দেখো বন্ধুরা, ইট ইজ স্টাডি, এই হচ্ছে লেখাপড়া। তাহলে সেই লেখাপড়াটা আমাদের কিভাবে করতে হবে? তাহলে লেখাপড়া স্টাডি, এবারে সেকেন্ড নাউন রয়েছে যার পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করবো। তো হুইচ মানে কি? যাহা। এইসি হেল্পস আস, আমাদের সাহায্য করে। টু কি? গেইন, টু গেইন নলেজ, তাহলে জ্ঞান অর্জনে সাহায্য করে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে হুইচ হেল্পস আস টু গেইন নলেজ, যেটি আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে। এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি কারণ এখানে কিন্তু স্টাডি আমরা ভাব না, এটা নাউন হিসাবে আছে। অবশ্যই সেটা আমরা বুঝতে পারছি। তারপর নেক্সট দেখো বন্ধুরা, সেটা ইফ এ স্টুডেন্ট নেগলেক্ট হিজ স্টাডিজ, একজন ছাত্র যদি তার পড়াশুনো অবহেলা করে তাহলে তার অবস্থাটা কী হবে? তাহলে এখানে কিন্তু আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল রয়েছে, অর্থাৎ সাবজেক্ট রয়েছে, ইফ রয়েছে, ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে অবশ্যই সেটা কি ফিউচার টেন্সে যাবে। তাহলে কি হচ্ছে এবার? হি, তাহলে হি উইল নেভার শাইন ইন লাইফ, তাহলে জীবনে সে কখনো উন্নতি বা প্রসপার শাইন করতে পারবে না। তাহলে অবশ্যই লেখাপড়া কত ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। নেক্সট বন্ধুরা, বাট দোজ হু আর সিনসিয়ার ইন দেয়ার স্টাডিজ, কিন্তু এমন ছাত্র যারা আছে যারা পড়াশোনায় আন্তরিক, তারা অবশ্যই কী করতে পারে? তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। তাহলে দে মানে কি? তারা দে উইল শিওরলি রিচ দেয়ার গোল, তাহলে তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। দে উইল শিওরলি রিচ দেয়ার গোল, তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা দেবো বন্ধুরা, সেটা কি? দে নেভার পুট অফ টুডেস ওয়ার্ক ফর টুমোরো, অর্থাৎ তারা কখনো আজকের কাল আগামীকালকের জন্য তারা ফেলে রাখে না। কেন রাখে না? তাহলে এখানে টু বি সাকসেসফুল ইন রিচিং
দেয়ার গোল, তাদের লক্ষ্যে পৌঁছাতে বা সফল হতে তারা কখনো আজকের কাজ আগামীকালকের জন্য ফেলে রাখে না। তাহলে অবশ্যই এই বিষয়টি তোমাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে। প্রতিদিন কাকা প্রতিদিনই করতে হবে, আগামীকাল করব এই কথা কখনো বলবে না। নেক্সট আমরা যাব বন্ধুরা, সেটা কি? ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। তার এই উপযুক্ত সময়ে তোমাদের কি করতে হবে? তাহলে অবশ্যই এখানে আমরা সেটি কীভাবে আমরা ফুলফিল করব, এখানে দুটো উপায়ে কিন্তু ফুলফিল করা যায়। এটা হচ্ছে টু দিয়ে আর এটা সাবজেক্ট দিয়ে। তাহলে আমরা সাবজেক্ট দিয়ে আগে করি। তাহলে হচ্ছে ইউ পেইড গিভ, ইউ শুড পেইড ডিপ attention to succeed in life, জীবনে সাফল্য লাভ করতে গিভ ডিপ অ্যাটেনশন, অর্থাৎ অ্যাটেনশন আমরা লিখব ATTENTION, অ্যাটেনশন। ওকে, গভীর মনোযোগ দিতে হবে। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম এখানে সাবজেক্ট যদি ব্যবহার করা যায় তাহলে এখানে আমরা ভার্বের পাস্ট টেন্সে যাবে। আর যদি কি হয় আমরা সাবজেক্ট না দিই তাহলে এবারে টু গিভ ডিপ অ্যাটেনশন টু শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে কি গভীর মনোযোগ দিতে হবে। এই আমাদের উপযুক্ত সময়। অবশ্যই আমরা আজকের টপিকসটি ছিল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, যেটি আমরা শর্টকাট রুলস যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই 5 in 5 100% কনফার্ম হবা। আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে, কোনো কিছু বুঝতে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবে। কী বিষয়ে ভিডিও দেখতে চাও, জানতে চাও। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।